সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ আমি আলোচনা করব পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার জন্মতিথি শ্রাবণ মাস নিয়ে। আবারও বছর ঘুরে চলে এলো শ্রাবণ মাস। একটি বছর যেতে না যেতেই পুনরায় চক্রাকারে আবার ঘুরে এলো শ্রাবণ মাস। এই মাসটি খুবই আনন্দের আমাদের সৎসঙ্গীদের জন্য। কেননা এই মাসে হচ্ছে শ্রী শ্রী বড়মার জন্মদিবস, আর তার পরের মাস ভাদ্রতে হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জন্ম। আমরা খুবই আনন্দের সাথে এই দুটো মাস পালন করি। তো এবারে শ্রাবণ পরিক্রমায় মাতৃ সম্মেলন শুরু হচ্ছে ১৭ই জুলাই থেকে, আর শেষ হচ্ছে ১৬ই আগস্ট পর্যন্ত। এবার ৩০শে জুলাই হচ্ছে বড় মায়ের জন্মদিন। হ্যাঁ, ৩০শে জুলাই ১৪ই শ্রাবণ। আর ১লা আগস্ট হচ্ছে জন্মতিথি। আর আচার্যদেব এবার বলেছেন, যেসব বাড়িতে নিয়মিত মাতৃ সম্মেলন হয়ে থাকে সেসব বাড়িতে এইবার মাতৃ সম্মেলন না করার জন্য। যেসব জায়গায় উপযোজনা কেন্দ্র রয়েছে সেখান থেকে কয়েকটা বাড়ি বেছে নিয়ে তাদের মধ্যে যাদের ডিপি ওয়ার্কস করা হয়েছে সেই বাড়িগুলোতে মাতৃ সম্মেলন করার জন্য। এবং এই মাতৃ সম্মেলনের আয়োজন করবে ডিপি ওয়ার্কস এর কর্মীরা। তারা তাদেরকে ভালোভাবে মাতৃ সম্মেলনের সবকিছু বুঝিয়ে দিবেন, আয়োজনে তারা সাহায্য করবেন। আর ১টি ঘন্টা মাতৃ সম্মেলন আর ১ ঘন্টা ডিপি ওয়ার্কস। প্রথমে চাইলে ডিপি ওয়ার্কস ১টি ঘন্টা, তারপর মাতৃ সম্মেলন ১টি ঘন্টা, এভাবেও করতে পারি। আর নয়তো প্রথমে মাতৃ সম্মেলন ১ ঘন্টা, তারপর ডিপি ওয়ার্কস ১ ঘন্টা, এভাবেও করতে পারি। যেখানে যেটি সুবিধা হয় ঠিক সেইভাবে করার জন্য বললেন। আর এভাবে শ্রাবণ পরিক্রমার মাতৃ সম্মেলনে আমরা সবাই মিলে এগিয়ে চলব। যে যেখান থেকে পারি মাতৃ সম্মেলনে যোগদান করব, নিজেদেরকে সমৃদ্ধ করব। আমার যেখানে যেতে অসুবিধা হয়, দূরে না যেয়ে কাছের মাতৃ সম্মেলনে আমি যোগদান করতে পারি। এরই মধ্য দিয়ে আমরা বড় মায়ের মাতৃ সম্মেলন প্রত্যেকেরই মাতৃ সম্মেলনে যোগদানের জন্য বলি। সকলকে আমার আনন্দিত জয়।